সোশ্যাল মিডিয়ার হ্যাকারদের থেকে সুরক্ষিত কৌশল। দিন যত এগোচ্ছে অনলাইনে প্রতারক কিংবা সাইবার হামলা তত বাড়ছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান নির্বাহীরা হচ্ছে হ্যাকিংয়ের শিকার। বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়া হ্যাকিং থেকে সুরক্ষিত থাকতে কিছু কৌশল অবলম্বন করার পরামর্শ দিয়েছে। সোশ্যাল মিডিয়া টু স্টপ ভেরিফিকেশন কোড। হ্যাকারদের নাগাল থেকে সোশ্যাল মিডিয়া সুরক্ষিত রাখার জন্য অন্যতম কার্যকারী উপায় হলো টু স্টেপ। কারো অ্যাকাউন্ট এটি চালু করে রাখলে হ্যাকিং এর ঝুঁকি অনেকাংশ কমে যায়। ফেসবুক, ইমেল, টুইটার সহ যতগুলো সোশ্যাল মিডিয়া আপনার অ্যাকাউন্ট আছে ততগুলো টু স্টেপ ভেরিফিকেশন করা উচিত। এতে আকাঙ্ক্ষিতভাবে কেউ আপনার অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে আপনাকে সেটি জানিয়ে দেওয়া হবে। ফোনের সবগুলো অ্যাপস নিয়মিত আপডেট করুন। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিতর জন্য অ্যাপস লেভেল দ্বারা প্রায় তাদের অ্যাপে আপডেট করুন। তাই কোনো অ্যাপ আপডেট হলেই ব্যবহারকারীদের ফোনও সেটি আপডেট রাখা জরুরি। বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব অন্যান্য অ্যাপস আপডেট রাখা একান্ত প্রয়োজন। কেননা হ্যাকাররা আপডেট না করার এসব অ্যাপের মাধ্যমে হ্যাক করতে থাকে। অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খেয়াল রাখুন। আপনার অ্যাকাউন্টে ইতিমধ্যে হ্যাকাররা নিয়মিত চলে গিয়েছে কিনা সেটি বোঝার জন্য এর অ্যাক্টিভিটি খেয়াল করুন। অনেক সময় দেখা যায় থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য চুরি করছে ও নিজেদের নিয়মিত নিচ্ছে। সেক্ষেত্রে ভালোভাবে ইনবক্স চেক করুন। কাছের বন্ধুদের কাছে অর্থ লেনদেনের বিষয় কিংবা প্রেম ঘটিত কোনো অপ্রীতিকর মেসেজ পাঠানো হচ্ছে কিনা সেটি খেয়াল রাখবেন। ফ্রি ওয়াইফাই ব্যবহার সতর্ক হন। আপনার অ্যাকাউন্টে হ্যাকিংয়ের সুযোগ সন্ধানে হ্যাকারদের এতটুকু ও গাফিলতি নেই। অনেক সময় ফ্রি ওয়াইফাই টেক্সট করে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তাই পার্থপক্ষ কারো ফ্রি ওয়াইফাই ব্যবহার না করার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়ার জন্য আপনার আলাদা একটি ইমেল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, কারণ ব্যক্তিগত এই ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হলে হ্যাকার সহজেই আপনাকে ট্যাক্স করতে পারে। তাই ফেসবুকে আইডি খোলার সময় এমন ইমেল আইডি ব্যবহার করুন যেন হ্যাকাররা আপনার কোনো ক্ষতি করতে না পারে।